নীলফামারীতে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করে লাভবান হয়েছেন এক কৃষি উদ্যোক্তা। ডোমার থেকে এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আব্দুর রশিদ শাহ। আমি আছি নীলফামারীর ডোমার হরিণছড়া নামক গ্রামে। এই গ্রামে মালচিং পদ্ধতি থেকে টমেটো চাষ করেছে। তবে আপনাকে একটু যদি ক্যামেরার মাধ্যমে দেখাই, নজরুল ইসলাম উনি বাহুবলী যে টমেটো চাষ করছে, এখানে ব্যাপক ভাবে ফল হয়েছে বলে আমরা দেখতে পাইছি। আপনি জানেন যে এই টমেটো রসালো এবং সুস্বাদু হওয়ার কারণে বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। তাছাড়া হচ্ছে হচ্ছে অন্য টমেটো ৫ টাকা কেজি হলেও এটি ১০ থেকে ১২ টাকা কেজি সবসময় বিক্রি করে আসতেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তিনি ১৮ শতক জমি চাষ করে প্রায় লক্ষাধিক টাকা বিক্রি করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বলে আমাদেরকে জানিয়েছেন কৃষক। তবে মালচিং পদ্ধতিতে চাষ করার ফলে তাদের কীটনাশক এবং সার প্রয়োগ অনেকটা কম হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তা আমার সামনে আছেন কৃষক নজরুল ইসলাম। আমরা জানতে চাবো আসলে আপনি এ পর্যন্ত কি রকম টাকা বিক্রি করছেন। এখানে ১৮ শতক মাটিতে আমরা ৭০-৮০ হাজার টাকার মতো বিক্রি করছি, ৭০,০০০ টাকার মতো বিক্রি করছি। কিন্তু এখানে আরো কিছু টাকা, আরো ১৫-২০ হাজার টাকার মতো বিক্রি হবে শেষ হওয়া পর্যন্ত। কিন্তু এখানে আমরা এই খরচে আবার একটা ফসল লাগাচ্ছি, নিচে লাগাচ্ছি করলা। করলা গাছে উঠছে, এটা কিছুদিন গেলে আমরা আবার জাঙ্গি দিব। ওই খরচে এইটা আমাদের আবাদ হয়ে যাচ্ছে। মার্কিং পেপার দিয়ে আবাদ করলে অনেক খরচ কম, পরিশ্রমও অনেক কম, ঘাস টাস কিছু হয় না জমির, পানি কম লাগে, সার কম লাগে, রোগ বালাই হয় না। আমরা কীটনাশক খুব কম দেই, খুব কম ব্যবহার করছি। ধন্যবাদ। আসলে আপনি শুনতেছিলেন যে এই এলাকায় সার্ফের অর্থায়নে যে এই গ্রামে বিভিন্ন প্রকার যে কৃষি, তাদেরকে কৃষি আবাদের উদ্যোক্তা হিসাবে তারা কাজ করে যাচ্ছেন। এই ছিল নীলফামারীর ডোমার থেকে সর্বশেষ সংবাদ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে।